ওই যে ইলম আল্লাহ আমাকে সময়ে সময়ে দীর্ঘ 23 বছরে নাযিল করছেন, এই ইলম, যে ইলমটা আল্লাহ পাকের কালামুল্লাহ, যেটা হলো আল্লাহ পাকের কথা, এই ইলমটা যারা শিখবে, অন্যকে শিখাবে, আমি নবী যেই কাজ করে বান্দাদেরকে জান্নাতের পথে উঠাইছি, ওই কাজ যারা করবে, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করছেন, একজন সাচ্চা নবীর পেয়ারা, একজন আলেম নবীর ওয়ারিসের মূল্য এত বেশি। সাহাবায়ে কেরামের কাছে নবীর মর্যাদা যেমন আমাদের সমাজের সাধারণ আবেদের কাছে নবীর ওরকম সাহাবায়ে কেরামের কাছে যেমন নবীর মর্যাদা, আবেদের কাছে ও আলেমের মর্যাদা নবীর সমতুল্য। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর যেমন দাম ছিল সাহাবায়ে কেরামের কাছে, আমাদের যে আবেদ গুলো আছে, আমরা সাধারণ আবেদ মুসলিম, আমাদের কাছে একজন আলেমের মূল্য ওই নবীজির মতন। হাজারো নক্ষত্রের মধ্যে একটা চাঁদ যেমন দামি, তোমরা জেনে নাও তোমাদের মধ্যেও একজন আলেম তেমন দামি। সুবহানাল্লাহ। আলেমের মর্যাদা আছে না নাই? একজন আলেম, তার ব্যাপারে কথা বলতে হলেও খুব চিন্তা ভাবনা করে বলিও, কারণ সে হলো নবীর ওয়ারিস। যে কেউ চাইলেই একজন আলেমকে যা খুশি তা বলা ঠিক না, আল্লাহর রাসূল নিষেধ করছেন। নবী পাইলে আপনি নবীর বদনাম করতেন নি? আওয়াজ করে বলেন, নবীরে মুহাব্বত করতেন না করতেন না? নবীর জন্য জীবন দিতেন কি দিতেন না? অবশ্যই জীবন দিয়ে দিতাম। আপনি তো নবী পাইলেন না, আপনি তো আবু বকর, ওমর, উসমান, আলী পাইলেন না। আপনি পাইলেন আপনার জামানায় সাধারণ একজন আলেম, যে আলেম সিনার মধ্যে কোরআন রাখছে, যে আলেম সিনার মধ্যে আল্লাহ পাকের আমানতগুলোকে রাখছে। আপনি কল্পনা করতে পারবেন না, আল্লাহ পাক বলেন, জানো জানো মানুষের সিনার মধ্যে যে আমানতটা আমি রাখছি, এটা এত ওজন, এত ওজন, এটা আসমান বহন করতে রাজি হয় না। আল্লাহ, এটা আসমান বহন করতে রাজি হয় নাই, জমিন বহন করতে রাজি হয় নাই, পাহাড় জীবন পাহাড় বহন করতে রাজি হয় নাই। কিন্তু ইনসান, আমাদের নবী রাহমাতুল লিল আলামিন সিনাটাকে আল্লাহর জন্য প্রশস্ত করে আল্লাহর কুরআন সেখানে রাখার উপযুক্ত আল্লাহ বানায়, তার উপরে আল্লাহ পাক নাযিল করেছে। আর যদি আবু বকরের মতন ভাবেন, আবু বকর যেমন ভাবতেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমি আপনার চেহারাটা তাকায় তাকায় দেখাটাই আমি আবু বকরের কাছে পছন্দের। আন নাযরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, নবীজির চেহারা দেখাটাই আবু বকরের কাছে পছন্দের। যদি এরকম মন মানসিকতা নিয়ে বসে একটু দেখেন, পেলে ওই নবী দেখলে যেমন সব পাইছেন, নবীর ওয়ারিস দেখলেও সব পাইছেন। এজন্য 3 শ্রেণীর মানুষ কোরআন থেকে উপকৃত হবে। 1 নম্বর শ্রেণী কারা? যারা তেলাওয়াতকারী। 2 নম্বর শ্রেণী কারা? যারা শ্রবণকারী। 3 নম্বর শ্রেণী কারা? যারা নাকি তাকায় তাকায় দেখবে। আরে কোরআন পড়তে পারে না বহু মানুষ এমন আছে না নাই? কিন্তু কোরআন খুলে সকাল বিকাল যদি খালি বলে, আল্লাহ তুমি যা বলছো সত্য বলছো, আল্লাহ তুমি যা বলছো সত্য বলছো, রাইখা দিল। এই ব্যক্তির ঘটনা আসছে যে মৃত্যুর পরে আল্লাহ তাকে জান্নাত দান করে দিয়েছেন, খালি কোরআনকে ভালোবাসার কারণে। সুবহানাল্লাহ। কেমন বুঝেন আপনি? ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম, দুনিয়ার মধ্যে তোমরা যত মানুষ দেখতে পাও তাদের মধ্যে যারা ঈমান আনয়ন করেছে, আমানু মিনকুম, তাদের দাম আমি আল্লাহ পাক বাড়ায় দিব। সুবহানাল্লাহ।
কাফিরদের তুলনায় মুমিনের দাম বেশি না কম আল্লাহর কাছে? বেশি। কত বেশি? একজন কালেমালা মুমিন দুনিয়ায় থাকতে আল্লাহ পাক কাফিরের রিজিক বন্ধ করবে না। এত দাম, কিয়ামত দিবেন না। আল্লাহ আল্লাহ বলনেওয়ালা একজন মুমিন, তার দাম এত বেশি, সে দুনিয়ায় থাকতে আল্লাহ পাক কি দিবেন না? কিয়ামত দিবেন না, কাফেরদের রিজিক বন্ধ করবেন না। সুবহানাল্লাহ, একজন কালেমালা মুমিনের এত দাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যারা ইলম অর্জন করছে, কোরআন শিখছে, কোরআনের জ্ঞান চর্চা করে অন্যকে শিখাইছে, ইলম অর্জন করে আলেম হইছে, এমন একজন আলেমের মূল্য আল্লাহ পাকের কাছে অনেক বেড়ে যায়। কেমন বেড়ে যায়? কেমন বেড়ে যায়? আল্লাহ বলেন, যদি একজন আলেম অপরাধী হয়, যদি সে অপরাধ করে, কিয়ামতের ময়দানে ইন্নাল্লাহ ইয়াবআসুন নাস ইয়াওমাল কিয়ামাহ, ইন্নাল্লাহ ইয়াবআসুন নাস ইয়াওমাল কিয়ামাহ সুম্মা ইউমাইয়িজুল উলামা ফায়াকুলু ইয়া মা'শারাল উলামা إني لم أضع علمي فيكم لأعذبكم اذهبوا قد غفرت لكم। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন আলেমের মূল্য আল্লাহ পাকের কাছে এত বেশি, এত বেশি, কিয়ামতের ময়দানে যখন পৃথিবীর সব মানুষগুলোকে আল্লাহ পাক একত্রিত করবেন, ইন্নাল্লাহ, নিশ্চয়ই যেদিন আল্লাহ পাক ইয়াবআসুন নাস ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে সকল মানুষদেরকে একসাথে দাঁড় করাবেন। সুম্মা ইউমাইয়িজুল উলামা, ডাক দিবে, এই আলেম সমাজ, যারা আমার ইলম তোমাদের সিনায় রাখছিলা, আল্লাহ বলবেন, সুম্মা ইউমাইয়িজুল উলামা, ও তোমরা যারা তোমাদের সিনার মধ্যে আমি আল্লাহর মারিফত, ইলম, এগুলো সংরক্ষণ করছিলা, আমল করছিলা, মানুষকে আমলের দিকে ডাকছিলা, ফায়াকুলু ইয়া মা'শারাল উলামা, আল্লাহ বলবেন, তোমরা মাশারে ময়দানে আলাদা হয়ে যাও ওই মানুষদের থেকে যাদের কাছে ইলম নাই। ইন্নী লাম আযা ইলমি ফীকুম লিউআযিবাকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদের সিনাটাকে তৈরি করেছিলাম আমার ইলম সংরক্ষণ করার জন্য, আযাব দেওয়ার জন্য না। সুবহানাল্লাহ, কি বললেন? তোমাদের সিনাকে আমি আল্লাহ পাক উপযুক্ত করেছিলাম ইলম সংরক্ষণের জন্য, তোমাদেরকে আজকে জাহান্নামে ফেলানোর জন্য না। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন বলবেন, তোমাদের সিনাকে ইলম সংরক্ষণের জায়গা তৈরি করেছিলাম আমি, আজকে আযাব দিব না। ইযহাবু ক্বাদ গফারতু লাকুম, যাও যাও যাও, তোমাদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার মধ্যে আমাদেরকে আলেমের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না? আলেম রাস্তা দিয়ে হেঁটে গেলেও কবরের আযাব মাফ করে দেন আল্লাহ। সুবহানাল্লাহ। একজন খাঁটি আলেম, যে নবী সত্যি সত্যি নবীজির ওয়ারাসাত পেয়েছে, এমন একজন আলেম, সে মুস্তাজাবুদ দাওয়া, বিশ্বাস করে আল্লাহর কাছে যদি আপনার জন্য কিছু চায়, কিছু বলে, আল্লাহ পাক তার দোয়া কবুল করে আপনার জরুরত পুরা করে দিবে। সুবহানাল্লাহ। আলেমের মূল্য শুধু আল্লাহর কাছে তা নয়, আলেমের মূল্য সমস্ত মাখলুকের কাছে আছে। ওয়া ইন্নাল মালাইকা লা ইয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল হিতান ফি জাওফিল মা। আল্লাহ পাকের তৈরি নূরের ফেরেশতা, পবিত্র ফেরেশতা যারা, তারা একজন আলেমের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ বলেন। আপনার আমার সন্তানদেরকে আলেম বানানো দরকার আছে না নাই? দারুল কোরআন কওমি মাদ্রাসায় আলেম বানায়,
কোরআন পড়ায়, কোরআন শিখে যে, কোরআন শিখায় যে, তারা হলো উত্তম মানুষ। আল্লাহর হাবিব বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যে ব্যক্তি কোরআন শিখে আর যে কোরআন শিখায়, ওই ব্যক্তি দুনিয়ার সব মানুষের চাইতে উত্তম মানুষ। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, ওয়া ইন্নাল মালাইকাতা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমানের জমিনের যত সৃষ্টি আছে, মালাইকা সহ সকল সৃষ্টিকুল ওই আলেমের জন্য দোয়া, ইস্তিগফার, মাগফিরাত আল্লাহ তাআলার কাছে চাইতে থাকে আর বলতে থাকে, আল্লাহ গো, তোমার এই বান্দা আলেম, তাকে তুমি মাফ করে দাও। দুনিয়ার মধ্যে যার সাথে যার মুহাব্বত হবে, মুহাব্বত থাকবে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাথে তার হাসর নাসর করাবে। সুবহানাল্লাহ। একজন আলেম যেদিন জান্নাতের ফয়সালা পেয়ে রাস্তা দিয়ে যাইতে থাকে, এবার জান্নাতে ঢুকবে, তার সাথী যারা মুহাব্বত করত তারা দাঁড়ায় থাকবে। যখন আলেম দেখবে জান্নাতের দিকে যাইতেছে, ডাক দিবে, এগো আবু হানিফ নানা ভাই, অথবা অমুক ভাই, তমুক ভাই, অথবা যে কোনো আলেম তাকে ধরবে, আমি তো ভাই আপনাকে মহাব্বত করতাম, দুনিয়ার মধ্যে মহাব্বত করে একবার চা খাওয়াইছিলাম, মনে পড়েনি। সে ভুলে যাবে, কিন্তু আল্লাহ ওই সময় তাকে মনে করায় দিবে। সুবহানাল্লাহ। দেখে চিনে ফেলবে, মনে হয়ে যাবে, হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ ঠিক, আপনি তো আমাকে একদিন আদর করে চা খাওয়াইছিলেন, অবশ্যই আপনি আমার মহাব্বত করতেন। এরকম আরো অনেক বর্ণনা আছে। অর্থাৎ ওই দিন এই আলেম আপনাকে আল্লাহর কাছে শাফাআত করে তার সাথে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আলেমের সাথে মহব্বত রাখার দরকার আছে না নাই? আল্লাহর নবী বলেন, খবরদার এই চার শ্রেণীর বাইরে যাও না। আপনাদের কাছে আমার প্রশ্ন, যদি লাস্ট এরকম হয়, আলেম হও, নয়তো আলেমের ছাত্র হও, আলেমের কথা শুনো, নয়তো আলেমকে মুহাব্বত করো, লাস্ট কথা যদি আল্লাহর হাবিবের নির্দেশ হয়,